স্বাগতম আপনাদের ডিটি ডিজিটাল টেকে। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি এমন কিছু বাইক এবং সাইকেল যেগুলো শুধু পরিবহনের মাধ্যম নয়, বরং আমাদের জীবনের রোমাঞ্চ, স্বাধীনতা আর প্রযুক্তির অসাধারণ উদাহরণ। শক্তিশালী বাইকের গর্জন আর সাইকেলের নির্ভেজাল সৌন্দর্য, এই দুয়ের মেলবন্ধনেই আছে ভিন্ন স্বাদ আর অভিজ্ঞতা। চলুন তাহলে ডুব দেই বাইক আর সাইকেলের সেই চমকপ্রদ জগতে। ব্লেড নামের একটি ইলেকট্রিক বাইকের কথা ভাবুন, যেটা দেখতে ঠিক মোটর সাইকেলের মতো, কিন্তু তৈরিও হয়েছে একদম নতুন করে একটা বাইকের মতোই কাজ করার জন্য। এটার একটা খুব শক্তিশালী ইঞ্জিন আছে, যা দিয়ে আপনি বার্ন আউটও করতে পারবেন। একটি কৃতিত্ব যা সাধারণত একটি মাসল কারের জন্য সংরক্ষিত। এর মসৃণ ক্রোম ডিটেলিং, কাস্টম লাইটিং এবং গ্রাফি চাকা এটিকে একটি বাইকের চেয়ে একটি ভবিষ্যৎমুখী রাইডের মতো মনে করায়। আপনি এর আরামদায়ক লেদার স্যাডেলের কারণে একটি বন্ধুকেও রাইডের সাথে নিতে পারেন। এছাড়াও ইলেকট্রনিক গিয়ার সিস্টেম মসৃণ শিফটিং নিশ্চিত করে এবং হাতে তৈরি প্যাডেলগুলো রুট সাইকেলস ওয়ার্কশপের লোগোতে আকার দেওয়া, যা অতিরিক্ত ক্লাসিক একটি ছোঁয়া যোগ করে। এটা একটা সাধারণ ই-বাইক নয়, এটা তাদের জন্য যারা স্টাইল, শক্তি এবং পারফরমেন্স চান। এর চাকাগুলো সামনেরটা 29 ইঞ্চি এবং পেছনেরটা 26 ইঞ্চি, যা এটিকে একটি অনন্য রোড উপস্থিতি দেয়, যেখানেই যান সবার নজর কাড়ে। দেখুন, BMW মোটররাড ভিশন নেক্সট 100 একটি ভবিষ্যৎমুখী কনসেপ্ট বাইক, যা ক্লাসিক BMW ডিজাইনকে অত্যাধুনিক প্রযুক্তির সাথে মিশিয়ে দিয়েছে। বিদ্যুৎ চালিত মোটর দ্বারা পরিচালিত, এটি প্রসারিত অ্যালুমিনিয়ামের পাখা ব্যবহার করে। একটি মসৃণ রাইডের জন্য ওটি প্রচলিত সাসপেনশনের পরিবর্তে অ্যাডাপটিভ টায়ার ব্যবহার করে। একটি অঙ্গভঙ্গি দ্বারা নিয়ন্ত্রিত হেডস-আপ ডিসপ্লে সাধারণ ইনস্ট্রুমেন্ট প্যানেলের পরিবর্তে রিয়েল টাইম ডেটা প্রদান করে। এই বাইকটি এমন একটি ভবিষ্যতের কল্পনা করে যেখানে প্রযুক্তি রাস্তায় নিরাপত্তা এবং স্বাধীনতা উভয়ই বাড়িয়ে তোলে। এই লোকটা এখানে আপাতত একটি কনসেপ্ট, এবং আপনি দেখেই বলতে পারেন যে অ্যাক্রোপোভিচ ফুল মুন কনসেপ্ট মোটরসাইকেল ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিংয়ের একটি মাস্টারপিস। এর দর্শনীয় 30 ইঞ্চি অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার সামনের চাকার নামে নামকরণ করা হয়েছে, যা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আলো ছড়ায়। এই বাইকটি স্লোভেনিয়ান বিশেষজ্ঞরা তৈরি করেছেন, যারা তাদের নির্ভুল এক্সস্ট সিস্টেমের জন্য বিখ্যাত। ফুল মুন 800 ঘন্টারও বেশি সময় ধরে নিপুণ কারুকার্যের ফল। এর কেন্দ্রে একটি শক্তিশালী 1524 সিসি SNS নাকেলহেড ইঞ্জিন রয়েছে, যা কাস্টম ডিজাইনের অ্যাক্রোপোভিচ এক্সস্টের সাথে যুক্ত, যা বাইকের গঠনের সাথে মিশে গেছে। ফ্রেম এবং বডিওয়ার্ক সম্পূর্ণরূপে শীট মেটাল থেকে তৈরি, যা একটি সামঞ্জস্যপূর্ণ ডিজাইনে একত্রিত হয়েছে। জুমা V8M ফরাসি লুজারাথের একটি অবিশ্বাস্য নতুন সৃষ্টি। এটি টেকনিক্যালি একটি কোয়াড্রিসাইকেল। এর সামনে 2টি চাকা এবং পেছনে 2টি কাছাকাছি চাকা রয়েছে, যা এটিকে একটি ট্রাইকের মতো দেখায়, একটি মসৃণ এবং দৃষ্টি আকর্ষণকারী ডিজাইন সহ। এর মূল কেন্দ্রে রয়েছে একটি বিশাল 4.7 লিটারের V8 ইঞ্জিন, যা 460 হর্স পাওয়ার এবং 520 পাউন্ড ফুট টর্ক তৈরি করে। এই ধরনের একটি গাড়ির জন্য অবিশ্বাস্য শক্তি। লুজারাথের আরেকটি কনসেপ্ট রয়েছে, যা হাইপার স্পোর্ট ক্ষিপ্রতাকে হাইপার স্টেবল নির্ভুলতার সাথে একত্রিত করে। এটি তার পূর্বসূরির চেয়ে 440 পাউন্ড ওজনে হালকা এবং 1000 সিসির ইয়ামাহা ইঞ্জিন দ্বারা চালিত। এটি একটি রোমাঞ্চকর প্রতিক্রিয়াশীল রাইডের প্রতিশ্রুতি দেয়, যা অতুলনীয়। আপনি একটি সাধারণ বাইকে কেন সীমাবদ্ধ থাকবেন, যখন আপনি একটি দৈত্যাকার বাইক তৈরি করতে পারেন? এই উদ্ভাবক ছোট্ট জোয়ানার সাথে ঠিক যেটাই করেছেন। 850 পাউন্ডের বেশি ওজনের একটি দৈত্য এটি বিস্ময়করভাবে শুধুমাত্র একটি অদ্ভুত সৃষ্টি নয়। এই বিশাল বাইকটি ঘন্টায় 11.2 মাইল পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে। এর কারণ 35টি সামনের এবং 7টি পেছনের গিয়ারের একটি অস্বাভাবিক সেটআপ। অতিরিক্ত স্থায়িত্বের জন্য এটিতে একটি তৃতীয় চাকাও রয়েছে। তবে এত ওজনের সাথে এটি ঢালু পথে যেতে শুরু করলে কি হয় তা ভাবার বিষয়। 2027 সালের অক্টোবরে আসছে ওলা ডায়মন্ড হেড। ভারতের ইলেকট্রিক স্পোর্টস মোটরসাইকেল বাজারে একটি নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে। এটি ইয়ামাহা R15S এবং বাজাজ পালসার RS200 এর মতো জনপ্রিয় বাইকের সাথে প্রতিযোগিতা করবে। ডায়মন্ড হেড তার মসৃণ, অ্যারোডাইনামিক সিলুয়েট এবং তীক্ষ্ণ বডি প্যানেল দ্বারা মুগ্ধ করে। এর সিঙ্গেল পিস সিট এবং স্পোর্টি ক্লিপ-অন হ্যান্ডেলবার রয়েছে। এর দ্বারা স্টাইল এবং রাইডারের আরাম উভয়ই বৃদ্ধি পায়। চপ ই ছিল একটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প, একটি সহজ ধারণা নিয়ে একটি সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক চপার স্টাইলের বাইক তৈরি করা, যা ছিল দুর্দান্ত, পরিবেশ বান্ধব এবং বৈধ। এস্টোনিয়ায় 2 বন্ধুর কথোপকথন থেকে এর জন্ম। প্রোটোটাইপটি মাত্র 3 সপ্তাহে একত্রিত হয়েছিল, একটি ইলেকট্রিক মোটরকে একটি কাস্টম ডিজাইনের সাথে মিলিয়ে, যা ভিড় থেকে আলাদা ছিল।
এটি 1 কিলোওয়াটের মোটর এবং 20 অ্যাম্পিয়ার ঘন্টার ব্যাটারি দ্বারা চালিত। চপ ই ঘন্টায় 22 মাইল পর্যন্ত গতিতে পৌঁছাতে পারত এবং 47 মাইল পর্যন্ত দূরত্ব যেতে পারত। বাইকটিতে একটি অদ্ভুত মাপের চাকার ব্যবস্থা ছিল। সামনে একটি বাইসাইকেলের চাকা এবং পেছনে পিরেলি টায়ার সহ একটি গাড়ির চাকা। এটি 6.6 ফুট লম্বা এবং 145 পাউন্ড ওজনের হওয়ায় অবশ্যই একটি প্রভাব ফেলেছিল, যদিও এটি অনুষ্ঠানে মনোযোগ আকর্ষণ করেছিল। ওয়েব সামিটের মতো 2015 সালে একটি কিক স্টার্টার ক্যাম্পেইন চালু করেছিল। চপ ই কখনোই পণ্য হিসেবে বাজারে আসেনি। ওটা কি জিনিস? এটি 2003 সালের হোয়াইটলক 4200 সিসি টিঙ্কার টয় বন্ধু, একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময় এবং একটি স্থলযানে সবচেয়ে বেশি সিলিন্ডারের জন্য গিনেস বিশ্ব রেকর্ডের অধিকারী। এই অত্যাশ্চর্য সৃষ্টিতে 48টি সিলিন্ডার রয়েছে, যা 16টি কাওয়াসাকি কেজ 250 ইঞ্জিনকে একটি সুনির্দিষ্ট কাঠামোতে একত্রিত করার মাধ্যমে অর্জন করা হয়েছে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর B7 ফ্লাইং ফোর্ট্রেসের প্রতি শ্রদ্ধা জানাতে 6টি সরল 8টি লেআউটে নামকরণ করা হয়েছে। এটি সাইমন হোয়াইটলকের বহু সিলিন্ডারযুক্ত অ্যারো ইঞ্জিনের প্রতি আবেগকে মূর্ত করে তোলে। এটি নির্মাতা, যদি আপনি না জানেন। প্রতিটি সিলিন্ডারেই নিজস্ব ইগনিশন সিস্টেম এবং ম্যাককয় কার্বুরেটর রয়েছে, যার প্রতিটি পাশে একটি 24 থেকে 1-এর এক্সস্ট সিস্টেম রয়েছে। স্টেইনলেস স্টিলের টিউব দ্বারা তৈরি জ্বালানি ট্যাঙ্কটি চতুরতার সাথে লুকানো রয়েছে এবং একটি 125 সিসির 2 স্ট্রোক স্কুটার ইঞ্জিন স্টার্টার হিসেবে কাজ করে। 1322 পাউন্ড ওজন থাকা সত্ত্বেও কাস্টম ফ্রেমটি এটিকে রাস্তা করে। অন্যতম এটি 1985 সালে নির্মিত এবং মোটরবাইক ইঞ্জিনিয়ার ববি হেজের সাথে যুক্ত। এর ডিজাইনটি একটি বিশেষ আকর্ষণ তৈরি করে। এটি প্রায় 70 ফুট লম্বা এবং 20 ফুট চওড়া, যা এটিকে একটি বিশাল আকার দেয়। হেজ তার উদ্ভাবনী চিন্তাভাবনার জন্য পরিচিত এবং এই বাইকটি তার সেই প্রতিভার একটি চমৎকার উদাহরণ। আধুনিক সৌন্দর্য এবং প্রযুক্তিকে একত্রিত করে একটি জিরো মোটরসাইকেল এফএক্সএস ইঞ্জিন দ্বারা চালিত। এটি ঘন্টায় 85 মাইল পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে, 46 হর্স পাওয়ার এবং 100 মাইল পর্যন্ত পাল্লা নিয়ে। এটি সূক্ষ্ম নীল আভাযুক্ত আসল মডেলটির প্রতি একটি শ্রদ্ধা নিবেদন করে। এটি এখন হাস মোটর মিউজিয়ামে অবস্থিত, যা মোটরসাইকেল কারুকার্যের সুন্দর বিবর্তনকে প্রতিকায়িত করে। আপনি কি কখনো কল্পনা করেছেন যে একটি ডার্ট বাইক চালানো একটি স্কুটার চালানোর মতো এই সহজ? সেটাই বার্গ রেঞ্জারের নির্মাতা আপনাকে অনুভব করানোর প্রতিশ্রুতি দেয়। 14,000 কিলোওয়াটের একটি মোটর দ্বারা চালিত এটি 120 মাইল পর্যন্ত রোমাঞ্চকর পরিসর প্রদান করে। আপনার অভিযানগুলো যাতে রোমাঞ্চকর এবং অনিরবচ্ছিন্ন হয় তা নিশ্চিত করে। বাইকটিতে এয়ারলিফট প্রযুক্তিযুক্ত একটি সম্পূর্ণরূপে হেলান দেওয়ার ব্যবস্থা রয়েছে, যা দীর্ঘ যাত্রায় সর্বোত্তম আরামের জন্য আপনার বসার অবস্থান সামঞ্জস্য করতে সহায়তা করে। হালকা টেকসই ইস্পাতের ফ্রেমটি চাল চলন ক্ষমতা বাড়ায়, যার ফলে রেঞ্জার শহরের রাস্তায় চলাচল এবং দুর্গম পথ পার হওয়ার ক্ষেত্রে সমানভাবে পারদর্শী। ভেক্সাইটের MK1 সিরিজ তাদের ভবিষ্যৎমুখী ই বাইকে বেশ কিছু দারুণ ফিচার সংযুক্ত করেছিল। MK1R শুধু দ্রুতই নয়, এর 5000 ওয়াটের মোটর এটিকে ঘন্টায় 80 মাইল পর্যন্ত গতিতে পৌঁছাতে সাহায্য করে। একটি উন্নত কন্ট্রোলার এটিকে একটির অ্যাড্রেনালিন হ্রাস দেয়। উভয় MK1 এবং MK1R RGB ক্রোমাটিক LED প্যানেল দিয়ে সজ্জিত, যা আপনার রাইডকে একটি ভবিষ্যৎমুখী আলোকের প্রদর্শনীতে দেয়। স্থায়িত্বের জন্য মোটা টায়ার এবং একটি মসৃণ প্যাডেল অ্যাসিস্ট মোড যোগ করুন, যা আপনার কমিউটারকে সহজ করে তোলে। এই ছিল আজকের ভিডিও, বাইক আর সাইকেলের দারুণ সব মুহূর্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন। কমেন্টে জানাতে ভুলবেন না কোন বাইক বা সাইকেল আপনার সবচেয়ে পছন্দ হয়েছে। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল ডিটি ডিজিটাল টেক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক মজার ভিডিও আসছে শুধুই আপনাদের জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।